নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। যেদিন বৃষ্টি হয় তো হতেই থাকে গুজরাটে। তো এরকম বৃষ্টি হয়, হওয়ার পরে আমি এইদিকে তোমার সব কাজকর্ম সেরে আমি চা খেয়ে ওকে চা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না করব আজকে পটল আলুর তরকারি আর হলো শাক করব। এই শাকগুলো এখানে পাওয়া যায়, এর বাইরে অন্য কোনো শাক পাওয়া যায় না। অন্য কোনো শাক বলতে পালং শাকটা আর এই শাকটাই পাওয়া যায়। তো এই শাক ওয়েটে বিক্রি হয়। তো 1 কেজির দাম হলো 60 টাকা। এই আধা মানে 500 নিয়ে আসলাম 30 টাকা দিয়ে। তো আমি শাকটা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আমি হলো বালতিতে ভিজিয়ে রাখবো শাকটা, অনেকক্ষণ ধুয়ে বালতিতে ভিজিয়ে রাখবো, কারণ বর্ষাকালের দিন তো ভালো করে না ধুলে বালি বালি থেকে যায়। আর হলো ভিজিয়ে রাখবো বালতিতে ভিজিয়ে রেখে আমি এদিকে তোমার চাল ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাকুক, এর মধ্যে আমি তোমার সব কিছু কেটে নিয়েছি। মানে পটল আলু তো দেখতেই পেলে কাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপর আমি মেয়ে ঘুমাচ্ছিল। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এইদিকে ঠান্ডা ভাবটা পড়েছে, এর জন্য মেয়ে ভালোই ঘুমাচ্ছে। তো এইদিকে আমার বালতিতে শাক ভিজানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি নিজে যেহেতু সবজির ব্যবসা করে মালিকের ছেলে, তো এইখান থেকে আমি বড় লঙ্কা কিনে নিয়ে আসছি, আলু, টমেটো আর আদা। তো আজকে ঠান্ডা ওয়েদারের জন্য আমি আজকে লঙ্কার চপ বানাবো সন্ধেবেলা। তো এই দেখো এইখানে এই লঙ্কাগুলো পাওয়া যায়, ছোট লঙ্কাও পাওয়া যায়। রাজস্থানে যখন ছিলাম তখন এই লঙ্কাটাই পাওয়া যেত, ছোট লঙ্কাগুলো পাওয়া যেত না, এর জন্য খুব অসুবিধা হতো। ওর জন্য আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি খেতাম, যা কিছু করতাম লঙ্কার গুঁড়োটা দিতাম। আর এখানে যেহেতু ছোটো লঙ্কাটা পাওয়া যায়, এর জন্য ছোটো লঙ্কা দিয়ে তরকারি করা হয়। এই যে আমাদের মশলা যেহেতু কুড়িয়ে নিয়েছি, তোমার এর মধ্যে আছে টমেটো, লঙ্কা, আদা, রসুন কুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এইদিকে তোমার হলো আলু পটল ভাজতে দিয়েছি। দেওয়ার পরে শাকটা আমি কেটে নেবো। এখানে তো বটিটা পাওয়া যায় না, তো ছুরি দিয়েই শাক কাটতে হবে। তো এখানে মনে হচ্ছে যে মানে শাকগুলো এতটা কুচি কুচি করে কাটতে পারিনি আমি ছুরি দিয়ে, যেহেতু আর মানে ধরতে পারছিলাম না শাকগুলো মানে করে, তার জন্য এইভাবে কেটে দিয়েছি। তো জানি না কেমন মানে এতগুলোই বড় বড় থাকবে শাকগুলো নাকি জানি না। তো এদিকে পটল আলু ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি লবণ হলুদ দিয়েছি। দেওয়ার পরে তোমার সব রকম মশলা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তোমার ফুটবে, কিছুক্ষণ ফোটার পরে তো হলো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এইদিকে সব রকম মশলা দিয়ে আমি জল দিয়ে একটু কষিয়ে নেবো। এইদিকে তোমার আমার শাক কাটা হয়ে গেছে। এখানে আবার এরকম বড় বড় করে কেটে তোমার তরকারি টাইপের খাই। তোমার এই যে আমার পটল আলু কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এরকম জল দিয়ে দেবো। জল দিয়ে আর এদিকে শাকে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। আজকে ভিডিওটি এইটুকুন।